আর মিশ্রণটা এবার ঠান্ডাও হয়ে গেছে, গরম নয়, হাতও পড়বে না, কিচ্ছু হবে না। চাইলে ফ্যানের বাতাসও বানিয়ে নিতে পারবেন, তবু হবে। আর এই যখন সঙ্গে সঙ্গে বেঁধে যাচ্ছে, একটু ভাঙছেও না, কিচ্ছু হচ্ছে না। এই দেখেন নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, আর একেবারে সাদা ধপধপে হয়েছে। এই যে দেখেন কতটা শক্ত আছে, এই যে, আর এই যে দেখেন কতটা সফট। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেল মিষ্টি নাড়ু বানিয়ে দেখাবো, আর যেটা বানানো খুবই সহজ, শুধুমাত্র একটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতে খুবই সুন্দর হয়। এই যে দেখেন সজনে গাছটা, সেই মাথাটা ভেঙে দিয়েছিলাম, তো এখান থেকে 3টে পেকি বের হয়েছে, আর কত তাড়াতাড়ি পেকি বের হয়ে গেল দেখেন, সেই দিনকেই ভাঙলাম। এই যে একটা বের হয়েছে, আর এখান থেকে 2টো বের হয়েছে। গাছগুলো দেখতেই বেশ ভালো লাগছে। আর হাইটটা আমরা এর থেকে আর বেশি বড় করব না, আবার একটু করে মাথা ভেঙে দেবো, আবার সেই ডালপালা বের হবে, এবং গাছটা গোছ হয়ে থাকবে, খুব ভালো লাগবে দেখতে। এবার চলে যাব নারকেল নাড়ুটা বানাতে। নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি, আর নারকেলটা বড় সাইজের আছে, আপনারা চাইলে নারকেলটা কম বেশি করে নিতে পারেন। নারকেল নাড়ু যখনই বানাবেন, নারকেলটা আমার টাটকা ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন। শুকনো নারকেলে কিন্তু নারকেল নাড়ুটা অত ভালো হয় না। প্রথমে এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে, না যখন নারকেলটা কুড়বো তখন এগুলো খসে খসে পড়বে। দেখেন কোকিল আমাদের পুকুরে নামছে ঘাট দিয়ে, এই টাইমে কোকিল পানি খাওয়ার জন্য এসেছে। আর আজকে নারকেল নাড়ুটা মানে ভয় পাওয়ার কিছু নাই, অনেকে কি গরম গরম করতে যায় হাতটা পুড়ে যায়। আজকে আপনাদেরকে আমি ঠান্ডা করেই বানিয়ে দেখাবো, দেখুন কত সুন্দর হবে, একদম সাদা ধপধপে হবে। আর এই নারকেল নাড়ু রেসিপিটা আমার দাদির কাছ থেকে শিখেছি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেঙে নেব। এই যে দেখেন কত সুন্দর, কত পুরো নারকেলটা। এবার এই পানিটা ছেঁকে নেব। এই নারকেলের পানি মেহেক খেতে খুব ভালোবাসে, কিন্তু মেহেক তো নেই, নানি বাড়ি গেছে, তো একটু পর আমি খেয়ে নেবো। থাক। প্রথমে নারকেলটাকে ভালো করে কুড়ে নিব। আমি এই কুন্নি দিয়ে করে নিচ্ছি, আর ঘরে যদি এরকম কুন্নি না থাকে তাহলে পরে মিক্সিতে করে নিতে পারেন। প্রথমে নারকেলটাকে পিস পিস করে ছাড়িয়ে নেবেন, দিয়ে কালোটাকে বাদ দিয়ে দিবেন, দিয়ে তখন মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন, তাহলে পরে হবে। পুরো নারকেলটা আমি কুড়ে নিয়েছি, আর এই যে দেখেন এইভাবে কুড়ে নিয়েছি। আর কালো কালো গুলা যাতে না উঠে যায়, যদি একটু একটু লেগে থাকে তো দেখতে খারাপ লাগবে মিষ্টিটা। এবার কুড়ানো নারকেলটা আমি মেপে নিচ্ছি, তাহলে চিনির মাপটা ঠিকঠাক হবে। এই বাটির 1 বাটি হয়েছে, তাই এই বাটির আমি হাফ বাটি দিয়ে দেবো চিনি। তবে মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। চিনিটা দিয়ে দেবো।
আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, হাফ কাপ মতন পানি দিয়ে দিলাম। আর দুটো ছোট এলাচ আমি থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। চিনিটা গলে একবার ফুটে গেলে এই শিরাটা হয়ে যাবে। চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে। এবার আমি কুড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এবার হালকা আছে অনবরত নেড়ে ছেড়ে এই পাকটা করে নিতে হবে। এখানে আমি কোনো রকম দুধ আর পানি কোনো কিছুই দেবো না, যে চিনি গলাবার সময় একটু পানি দিয়েছি ওই পানিতেই নারকেলটা সিদ্ধ হয়ে যাবে। আর হালকা আছে এইভাবে অনবরত নাড়তে হবে। হালকা আছে প্রায় আমি 10 মিনিট নিয়ে নিয়েছি। আর এখন দেখেন একটু একটু রস আছে, পুরোপুরি শুকনো করা যাবে না, একটু একটু রস থাকবে। এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একটুখানি নিয়ে নিয়ে ঠান্ডা করে নেবে। আর যে রসটা আছে রসটাও টেনে নেবে। আর খুব যদি শুকনো করে নামান তাহলে পরে নারকেলটা অতিরিক্ত শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। একটু নারকেল নাড়ু যদি নরম নরম থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে। চুলো থেকে নামানোর পর নারকেলের মিশ্রণটাকে আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। আর যে একটু মানে রস রস ছিল সেটাও দেখেন টেনে নিয়েছি, এই যে দেখেন। আর একটু রস নেই। আর মিশ্রণটা এবার ঠান্ডাও হয়ে গেছে। এবার অল্প অল্প মিশ্রণ নিব, আপনারা যেরকম সাইজ করবেন সেভাবে নিয়ে নেবেন। এই যে গরম নয়, হাতও পড়বে না, কিচ্ছু হবে না। আর এই যখন সঙ্গে সঙ্গে বেঁধে যাচ্ছে, একটু ভাঙছেও না, কিচ্ছু হচ্ছে না। যারা নারকেল নাড়ু বানাতে ভয় পায় এইভাবে বানিয়ে দেখবেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চাইলে ফ্যানের বাতাসেও বানিয়ে নিতে পারবেন, তবু হবে। আর একদম নারকেল নাড়ুটা সাদা ধপধপে হবে। অনেকেই বলে যে নারকেল নাড়ুটা একদম গরম গরম বানতে হবে, তা না হলে জমাট বাঁধবে না। দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। সব নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি। এই দেখেন নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, আর একেবারে সাদা ধপধপে হয়েছে। এই যে, আর একটা নারকেল দিয়ে দেখেন কতগুলো হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। আর এই যে দেখেন কতটা সফট, শক্ত হয়ে গেছে আর ভিতরে সফটও আছে। এই যে দেখেন কতটা শক্ত আছে। এই যে নারকেল নাড়ুটা খেতে দারুণ হয়েছে। ওপরটা শক্ত কিন্তু ভিতরে একদম নরম হয়ে আছে। দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও নারকেল নাড়ুটা বানিয়ে নিতে পারবেন। একবার এইভাবে বেশি করে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তবে বাইরে রাখবেন না, বাইরে 2 থেকে 3 দিন ভালো থাকবে। নর্মাল ফ্রিজে রেখে দেবেন, অনেকদিন ভালো থাকবে।
আশা করছি আজকের এই নারকেল নাড়ু রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে।